হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের 5th সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো কোর্স 12 থেকে আচার্য ভানুভক্ত সম্পর্কে কিছু মানে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। তো শুরু করার আগে ক্লাস তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমাদের নোটস দেওয়া হচ্ছে। যাদের নোটস প্রয়োজন রয়েছে, যারা অনলাইন ক্লাস করতে চাইছো, তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখছো, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক এইভাবেই। আর তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে ম্যাক্সিমাম আমি শেষ করে দিয়েছি। শুধুমাত্র কোর্স 11টা বাকি রয়েছে। আর গল্পগুলো আমি পরপর আলোচনা করে দিয়েছি, আর হয়তো 2-3টে গল্প রয়েছে, সেগুলো করে দেবো ইতিমধ্যে কয়েকটা দিনের মধ্যেই। প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, কেউ সময় নষ্ট করবে না। আর যারা অনলাইন ক্লাস করছো আমার কাছে, তারা তো জানোই যে কিভাবে পড়তে হবে, আমি তো তোমাদেরকে সবসময় বলিয়ে দিই সেটা। আর যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইন ক্লাসে, খুব তাড়াতাড়ি যুক্ত হও। শুধু নোটস করলেই হয় না, ক্লাসও করতে হয়, কারণ শুনে শুনে মনে থাকে বেশি। তো চলো বেশি কথা বলবো না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি বোর্ডে লিখিনি, আমি তোমাদেরকে এরকম মৌখিক আস্ফালনই দিব। তো ভানুভক্ত আচার্য আমাদের আজ আলোচনার বিষয়। নেপালের আদি কবি বলা হয় ভানুভক্তকে। ঠিক আছে? এই যে আচার্য ভানুভক্ত, তিনি উপাধি পেয়েছিলেন মতিরাম ভট্টের কাছ থেকে। মতিরাম ভট্ট হচ্ছে তার জীবনীকার। ভানুভক্ত আচার্যের জীবন চরিত, এটা ছিল তার জীবনীর নাম। এবং এই ভানুভক্তকে উপাধি কিন্তু দিয়েছিলেন এই মতিরাম ভট্ট। আমরা দেখতে পারি যে 1818-তে নেপালের তানাহু জেলার চুন্ডিরামখু অঞ্চলে জন্মগ্রহণ করছেন আমাদের এই কবি, অর্থাৎ নেপালি সাহিত্যের আদি কবি ভানুভক্ত। মাত্র 58 বছর বয়সে তার মৃত্যু হচ্ছে সতীঘাটে। খুব কম সময় তাকে আমরা পেয়েছি। এইটুকু সময়ের মধ্যে তিনি একটা বিরাট কাজ করেছেন। কি করেছেন? তিনি তার ঠাকুরদার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের জন্য, অর্থাৎ আমাদের যে রামায়ণ রয়েছে, সেই রামায়ণের 7টা কাণ্ড তিনি অনুবাদ করেছেন নেপালি ভাষায়। তিনি প্রভাবিত হয়েছিলেন তার ঠাকুরদার কাছ থেকে, কারণ সমস্ত শাস্ত্র ঘটিত যা বই রয়েছে বা পুরাণ, ঠিক আছে, সমস্ত কিছু শাস্ত্র বিষয়ক জ্ঞান লাভ তিনি করেছিলেন তার ঠাকুরদার কাছ থেকে। সেই কারণেই কিন্তু তিনি ঠাকুরদার সাথে থেকে জেনে শিক্ষা লাভ করে প্রভাবিত হয়ে তিনি রামায়ণ রচনা করেছেন, যার রামায়ণ ভানুভক্ত রামায়ণ নামে পরিচিত। রামায়ণ ছাড়াও কান্তিপুরী নগরী নামে তিনি আরেকটি গ্রন্থ রচনা করেন। তার এই যে রচনার প্রয়াস, তিনি যে সাহিত্য রচনায় মনোনিবেশ করেছেন, সেটা হচ্ছে ঘাসুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে। মোটামুটি ভাবে আমরা দেখতে পাই তার নেপালি ভাষায় লেখা যে রামায়ণ, সেখান থেকে আবার আরেকজন হিন্দিতে সেটা অনুবাদ করে, হিন্দি ভাষায়। তার নাম নন্দকুমার অমাত্য। মোটামুটি 1841-এ তিনি নেপালি ভাষায় অনুবাদ করা শুরু করেছিলেন রামায়ণ, শেষ করেছেন 1853-তে। এই মহান কবি, নেপালি সাহিত্যের আদি কবি, জাতীয় কবির নামে এখনো 13ই জুলাই নেপালে ভানু জয়ন্তী পালন করা হয়। আমি তোমাদের যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো বাদেও তোমাদের নোটসে হয়তো আরো অনেক কিছু থাকবে, তবে আজ আমি তোমাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট। জন্ম 1868-তে, মৃত্যু ভালো মতো মনে রাখবে। 1818-তে জন্ম মনে রাখবে, তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম মনে রাখবে, কার দ্বারা প্রভাবিত হয়ে সে সাহিত্য রচনায় মনোনিবেশ করেছে সেটা, তার রামায়ণ কি নামে পরিচিত, ভানুভক্ত রামায়ণ নামে পরিচিত, এগুলো খুব ভালো মতো তোমাদেরকে মনে রাখতে হবে। তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভানুভক্ত রামায়ণ সম্পর্কে কিছু তথ্য। আজকের ক্লাস তাহলে এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।